আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, বিসিএস প্রশাসন ক্যাডারের চতুর্থ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং গেজেটেড হয়েছি 43তম বিসিএস। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন বিসিএস প্রস্তুতিকালীন সময়ে যদি কেউ হতাশাগ্রস্ত হয়ে যান, সেই ক্ষেত্রে সেই হতাশা কাটানোর উপায় কি? তো দেখুন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে বিসিএস এতটাই একটা লম্বা জার্নি। এখানে প্রিলিমিনারি, রিটেন, তারপরে ভাইভা, অনেক অনিশ্চয়তা রয়েছে। এই কারণে এই পুরো জার্নিতে আপনাকে হতাশা ধরতেই পারে, আপনি হতাশাগ্রস্ত হতেই পারেন। এটা খুব বেশি বড় বিষয় নয়। তবে যেটা হলো, এই হতাশাটাকে তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারার এবিলিটি আপনার মধ্যে থাকতে হবে, সেই আত্মবিশ্বাসও আপনার মধ্যে নিয়ে আসতে হবে। সো হতাশা তিন ধরনের হতে পারে আমার কাছে মনে হয়। একটা হলো, আপনার যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে তো সেই জন্য তো একটা হতাশা আপনার কাজ করতে পারে। তারপর যদি আপনার আহ, সামাজিক একটা হতাশা থাকতে পারে, যেমন আপনার পরিবার আপনাকে হয়তো সাপোর্ট করছে না, তারপর হলো আপনার আশপাশের লোকজন হয়তো আপনাকে একটু নিয়ে ঠাট্টা তামাশা করছে। সো ওই ধরনের একটা মানে সোশ্যাল একটা হ্যাজার্ড বা সোশ্যাল একটা হ্যারাসমেন্ট থাকতে পারে। আর তৃতীয়ত হলো সাইকোলজিক্যাল, যেমন হয়তো আপনি নিজেই এই এত বড় জার্নিটা নিতে পারছেন না, কিংবা এর প্রতিটা স্টেজ আপনাকে ক্লান্ত করে তুলছে, বা নিজের পারফরমেন্সে আপনি নিজেই সন্তুষ্ট হতে পারছেন না। সো এই যে সামগ্রিক তিনটা বিষয়ে যখনই আপনার যে কোনো একটা হতাশা আসবে, সেই ক্ষেত্রে আপনাকে ওই হতাশার বিপরীতে নিজেকে ওই হতাশা কাটানোর উপযোগী করে তুলতে হবে। যেমন আমি প্রথমত বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় যখন প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমি আমার পরিবার থেকে ফিনান্সিয়াল সাপোর্ট যেটা, সেটা একেবারে পাইনি বললেই চলে, খুবই মিনিমাম ছিল। তখন আমার কাছে ওইটাই একটা হতাশার জিনিস ছিল যে আমার ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন। বিসিএস প্রিলি, রিটেন, ভাইবা, এই যে একটা লম্বা জার্নি, এই লম্বা জার্নিতে তো আপনার অবশ্যই টাকা পয়সা লাগবে। আপনি বিসিএস এ অ্যাপ্লাই করবেন, সেখানে টাকা পয়সা লাগবে। বিসিএস এর যে বইপত্রগুলো কিনবেন, সেক্ষেত্রে টাকা লাগবে। এগুলো সবই ইনভেস্টমেন্ট, তারপর তো টাকাটা লাগবে। আপনাকে তো এই জিনিসটা ম্যানেজ করতে হবে। সো আমি যেটা করলাম, এই ফিনান্সিয়াল যে প্রবলেমটা, এটা সলভ করার জন্য অনেকগুলো টিউশন করানো শুরু করলাম। সো আপনারা কি করতে পারেন যে আপনার ফিনান্সিয়াল সলিউশনের জন্য আপনি ওয়ে খুঁজতে পারেন। পার্ট টাইম জব করতে পারেন, আপনি যে কোনো একটা স্কিল ডেভেলপ করে অনলাইনে ফ্রিল্যান্সিং করতে পারেন, বুঝতে পারছেন? তারপর আপনি টিউশন করতে পারেন। টিউশন করাটা সবচাইতে বেশি বেটার অপশন। কারণ হলো, টিউশনে আপনি তো জ্ঞান অর্জনের জন্যই করছেন। টিউশনে আপনি এমন জিনিস পড়াবেন, সেই জিনিসগুলো আপনার বিশেষ প্রিলি প্রস্তুতিতে কাজে লাগবে। তাহলে কি হলো, উইন উইন সিচুয়েশন। আপনার বিশেষ প্রিলি পড়াও হলো, আপনার টিউশনি করাটাও হয়ে গেল, আপনার ফিনান্সিয়াল সাপোর্টটাও চলে আসলো। এটা একটা অপশন, ঠিক আছে? আর ফিনান্সিয়াল সাপোর্টের এই বিষয়টা, টিউশন মিডিয়া আছে, আপনার সিনিয়র ভাই বোনরা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি অনায়াসে ভালো টিউশন পেয়ে যেতে পারেন, বিশেষ করে শহর এলাকায় তো বটেই। আচ্ছা, এটা একটা দিক। ফিনান্সিয়াল কন্ডিশন আপনার মিট আপ করতে হবে, তাহলেই আপনার হতাশা ধরবে না। কিন্তু আপনি যদি ফিনান্সিয়াল ওই আদার অপশনস গুলো চেক না করে শুধু নিজেই টেবিলে বসে পড়তেই থাকেন, এক্ষেত্রে আপনার পরিবারের উপরেও একটা বার্ডেন তৈরি হবে, আপনার নিজের উপরেও একটা ফিনান্সিয়াল সাপোর্ট মানে চাপ তৈরি হবে। সেটা দরকার নাই, ঠিক আছে? এইটা একটা দিক। এবার আসুন দ্বিতীয়ত, যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস, যেটা আপনার নিজের সঙ্গে নিজের যুদ্ধ, যেটা আসলে বিসিএস এতটাই প্রতিযোগিতামূলক যে এই ক্ষেত্রে আপনাকে প্রতিদিনই চেষ্টা করতে হবে নিজেকে নিজেই ছাপিয়ে যাওয়ার। অর্থাৎ গত দিনে আপনি যে পরিমাণ পড়াশোনা করেছেন, আজকে চেষ্টা করবেন তার থেকে একটু বেশি পড়তে। অর্থাৎ নিজের কাছে নিজে একজন যদি স্যাটিসফাইড পারসন না হন, তাহলে কিন্তু বিশেষ ক্যাডার হওয়া সম্ভব না। আর আপনাকে এতটা আত্মবিশ্বাসী হতে হবে, আপনার কখনো এই চিন্তা মাথায় আসা উচিত হবে না যে আমার যদি বিসিএস না হয় তাহলে আমি কি করব। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার বিসিএস না হলেও আদার্স অপশন ক্রিয়েট করতে হবে। আমি ABC তিনটা প্ল্যান করে রেখেছিলাম। আমি এ অপশনে রেখেছিলাম বিসিএস, যে বিসিএস যদি হয় তাহলে বাংলাদেশ সিভিল সার্ভিসে আমি জয়েন করব, ঠিক আছে? আবার এ যদি না হয়, আমি বি চিন্তা করেছিলাম যে আমি আমার ডিপার্টমেন্টের সিজিপিএ, অর্থাৎ অনার্স মাস্টার সিজিপিএ এমন একটা লেভেলে নিয়ে যাব, যাতে করে আমি দেশের বাইরে কিংবা দেশে আমার সাবজেক্ট রিলেটেড জবগুলোতে ভালো করতে পারি, ওই জায়গায় জয়েন করতে পারি, ঠিক আছে, অ্যাজ এ কম্পেনসেশন। তারপরে আমি যদি বিটাও মিস করি, আমি ভাবছিলাম যে যদি আমি বিও মিস করি, তাহলে সি কি হবে? সি হবে যে কোনো রকমে একটা জব ম্যানেজ করা। এই কারণে আমি শুধু বিসিএস ছাড়াও অন্যান্য যে চাকরির যে প্রস্তুতিগুলো, সেগুলোও একটু দেখতাম, যেমন ব্যাংক, বিমা, ঠিক আছে, তারপর আরো অন্যান্য যে জায়গাগুলো, অর্থাৎ প্রাইভেট ভালো স্কুল কলেজগুলোতেও কিন্তু আপনি চাকরি নিতে পারেন। তো ওগুলোও কিন্তু আপনার সাময়িক একটা সাপোর্ট হতে পারে। আপনার প্রথম বিসিএস হবে এরকম তো গ্যারান্টি নেই, কয়েকটা বিসিএস লেগে যেতে পারে।
যারা অনেক বেশি ভাগ্যবান, মেধাবী, হ্যাঁ সবকিছু ঠিকঠাক ভাবে যায়, তারা হয়তো প্রথম দুই একটা বিসিএসই তাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত ক্যাডারটি পেয়ে যায়। কিন্তু আপনার যে হবে তার তো গ্যারান্টি নেই। তার মানে আপনাকে ওই সাপোর্টিভ জিনিসগুলো ক্রিয়েট করতে হবে। আপনি যখন অনার্স মাস্টার্সে রয়েছেন তখন শুধুমাত্র বিশেষ কেন্দ্রিক হওয়া যেমন যাবে না, তারপরে শুধুমাত্র ডিপার্টমেন্ট কেন্দ্রিকও হওয়া যাবে না। আপনাকে দুই দিকেই কম্বো প্যাকেজে যেতে হবে। হয় আপনি ডিপার্টমেন্টে সবচাইতে বেশি মনোযোগ দিয়ে ডিপার্টমেন্টের টিচার হবেন, সেটা আলাদা ব্যাপার। বাট যদি আপনি মধ্যম মানের সিজিপি নিয়ে থাকেন, সেক্ষেত্রে শুধু ডিপার্টমেন্টের পড়াশোনা করাটাও কি হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আপনাকে ডিপার্টমেন্টের সিজিটাও ভালো রাখতে হবে, প্লাস আপনাকে ডিপার্টমেন্টের বাইরে যে জবগুলো আছে সেগুলোতেও ফাইট করার জন্য আপনার পড়াশোনা করে এগিয়ে থাকতে হবে। তাহলে এই যে যখন আপনি একই সাথে অনেকগুলো অপশন ক্রিয়েট করে রাখবেন, তখন আপনাকে হতাশা ধরবে না। তো যে কোনো একটা পথ বন্ধ হলে আরেকটা পথ খুলে যাবে, আর সৃষ্টিকর্তা আপনাকে ওই অপশনগুলো ক্রিয়েট করে দিয়ে রাখবে। বুঝতে পারছেন? তো হতাশ হওয়া যাবে না, আপনাকে এরকম মাল্টিপল ফ্রন্টে কাজ করে রাখতে হবে। আর একটা স্কিল ডেভেলপমেন্টের বিষয় আছে, যেমন আপনি যখনই বিসিএস এর বাইরে যে কোনো জায়গায় আপনি যদি স্কিল ডেভেলপ করেন, তাহলে কিন্তু আপনার কর্মসংস্থান আপনি নিজেই তৈরি করে নিতে পারেন। এখন ফ্রিল্যান্সিং অনেক কিছু করা যায়। সো ব্যাপারটা হলো আপনাকে কাজ করতে হবে। শুধু ওই এমপি3 পড়েই নিজেকে সীমাবদ্ধ রাখলেন, সেই জায়গায় থাকলেই আপনার বরঞ্চ বেশি হতাশা আপনাকে গ্রাস করবে। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা ফিনান্সিয়াল প্রবলেম কিভাবে সলভ করা যায়, তারপর আমাদের সাইকোলজিক্যাল মানসিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা বললাম। এরপর আসুন পারিবারিক বা সোশ্যাল প্রবলেমস। একটা জিনিস মাথায় রাখবেন, বিসিএস প্রস্তুতি থেকে বিসিএস ক্যাডার হওয়ার আগ পর্যন্ত যারা আপনাকে সময় দেবে, যারা আপনাকে মানসিকভাবে সাহায্য করবে, যারা আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে, তাদেরকেই আপনি বিসিএস ক্যাডার হওয়ার পরে দেখবেন, মানে সাপোর্ট করবেন। তারাই আপনার সত্যিকার অর্থের পরিবার। বুঝতে পারছেন? আপনার এই হার্ড টাইমটাতে যারা আপনার সঙ্গে থাকছে তাদেরকে চিনে রাখুন, আর যারা আপনার সঙ্গে থাকছে না তাদেরকেও চিনে রাখুন। কারণ আপনি ক্যাডার হওয়ার পরে সবার কাছে অনেক জনপ্রিয় হয়ে যাবেন। তা আপনি মনে মনে ওই জিনিসটাই ভাবুন যে আমি যখন ক্যাডার হয়ে যাব সবাই আমার কাছে আসবে, সবাই আমার কাছে সাপোর্ট চাইতে আসবে। সাপোর্ট এখন দিচ্ছে না, কিন্তু তখন সাপোর্ট চাইতে আসবে। সো এই জন্য আপনি এখন জাস্ট নিজের প্রতি ফোকাস করুন। একটু আনসোশ্যাল হলেও কোনো সমস্যা নেই, সবাইকে সময় দিতে হবে, সবার মন রক্ষা করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আপনার জীবনে নেই বা কারো জীবনেই নেই। এটা তৈরি করা জিনিস। বুঝতে পারছেন? আপনার যদি গ্রামে যাওয়া না হয়, না হলো, আপনি 2-3 বছর গ্রামে যাওয়া অফ করে দিন, সমস্যা নেই। কারোর সঙ্গে কথা না বললে যদি আপনার দিনটা ভালো যায়, তাহলে সেটাই করবেন। কিন্তু চেষ্টা করবেন নিজের যে টার্গেট, ডেইলি টার্গেট, সেই টার্গেট পূরণ করার। বুঝতে পারছেন? সো আপনি আনসোশ্যাল হন, সমস্যা নেই। আপনার যখন এস্টাবলিশমেন্টে চলে আসবে, তখন আপনি নিজে যে সবার সঙ্গে কথা বলবেন, তখন দেখবেন আপনার রেসপেক্টটা কত হাজার গুণ বেড়ে গিয়েছে। তো এই যে ভবিষ্যতে আপনার কি হতে পারে, সেইগুলা ভেবেই বর্তমানকে স্যাক্রিফাইস করতে হবে। পড়ার টেবিলে নিজেকে গুজে রাখুন। বই আপনার সর্বোত্তম বন্ধু। আপনার বই ছাড়া আর কাউকে প্রয়োজন নেই এই মুহূর্তে। বুঝতে পারছেন? সো এই বিষয়গুলো আপনাদের তিনটা জিনিস আপনারা এইভাবে করে ভাবুন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনাদের আর কোনো হতাশাই থাকবে না। এরপরেও যদি হতাশা থাকে, আমি বলবো সর্বশক্তিমান মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা আমাদের এমন ভাবে বানিয়েছেন যে আমরা হতাশ হলেও পরবর্তীতে আমরা নিজেরাই নিজেদেরকে ঠিক করতে পারি। অর্থাৎ আপনি হলেন নিজের সর্বোচ্চ সাপোর্ট। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বা অন্য ধর্মাবলম্বী হলে আপনার নিজের ধর্মের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইবেন। উনি জানেন যে আপনি কোন জায়গাটায় সবচেয়ে ফিট। আপনি মনে মনে যে জিনিসটা সর্বোচ্চ চাচ্ছেন, উনিও আপনাকে ওই জিনিসটা দিতে সবসময় প্রস্তুত। আপনাকে কি করতে হবে? ওই একটা নির্দিষ্ট প্রক্রিয়ার বা প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। এই হলো ব্যাপার। এবং আপনাকে যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটার জন্য কি করতে হবে? অধ্যবসায় করতে হবে। আপনাকে বেশি বেশি করে কষ্ট করতে হবে, তাহলে সৃষ্টিকর্তা খুশি হয়ে আপনাকে এটা দিয়ে দেবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে। সো নিয়মিত একটু ফিজিক্যাল এক্সারসাইজ করাও প্রয়োজন। অনেক সময় আমরা ফিজিক্যাল এক্সারসাইজ না করলেও কিন্তু আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না। কি করবেন? একটু দৈনিক একটু ব্যায়াম করবেন, একটু দৌড়াদৌড়ি করবেন, হাঁটাচলা করবেন। আবার আপনি নিজে একটু গার্ডেনিংও করতে পারেন। আবার আপনার যে পড়ার টেবিলটা আছে সেটাকে একটু সুন্দরভাবে সাজাবেন, কারণ এখানে তো আপনি বেশি সময় কাটাবেন, তাই না? একটু ডেকোরেশন করবেন। আবার শুধু যে সবসময় নোটস গাইডস পড়তে হবে তা না, আপনি একটু সাহিত্য চর্চাও করলেন, ভালো বই পড়লেন। বুঝতে পারছেন? আবার অঙ্ক করছেন, তখন একটু মিউজিক বা গান শুনে শুনে পড়লেন। তো সামগ্রিক অর্থে নিজেকেও কিন্তু পুরস্কৃত করতে হবে। আপনি মডেল টেস্ট দিচ্ছেন কোন একটা কোচিং সেন্টারে, সেখানে ভালো নম্বর পেয়ে গেছেন, নিজেকে একটু স্যাটিসফাইড করুন, পুরস্কৃত করুন, একটু ভালো ফিল করুন, নিজেকে দিন, সান্ত্বনা দিন যে হ্যাঁ, ইউ আর ডুইং গ্রেট। সো মেইন কথা হলো
আপনার নামাজ পড়তে হবে বা অন্য ধর্মের হলে আপনার যে কাজ সেটা করতে হবে, তাহলে দেখবেন যে মনের ভিতরে এমনিতে একটা শান্তি থাকবে। আর বাবা মা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করুক আর যাই করুক, অন্য কি যাই করুক না কেন, বাবা মার সঙ্গে একটু ফোনে কথা বলবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার সামগ্রিকভাবে সবকিছু ভালো থাকবে। আর আরেকটা বিষয়, প্রেম ভালোবাসাকে এই জায়গায় স্থান দেবেন না, বুঝতে পারছেন? আমরা কিন্তু অনেক সময় এই অকারণে অনেক সময় নষ্ট করে ফেলি। বিসিএস ক্যাডার হওয়ার পরে আপনি কিন্তু পুরো জীবনটাই পাবেন, আপনার জীবন সঙ্গী বানিয়ে একসঙ্গে সারাটা জীবনই থাকতে পারবেন, তো সেই জায়গায় কোনো সমস্যা নেই। তো এখন ইমিডিয়েট এই সময়টাকে গুরুত্বের সাথে ব্যবহার করুন, ঠিক আছে? এই হলো আমার পরামর্শ যে আপনারা কিভাবে এই দীর্ঘ জার্নি আপনারা কাটাবেন এবং আপনাদের লক্ষ্যে পৌঁছাবেন। সো আপনারা ভালো থাকবেন আর পড়াশোনা করতে থাকুন, দেখবেন সফলতা একদিন নিজেই আপনার কাছে আপনার দরজায় এসে করা নাড়ছে। সো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই ভিডিওটি সব ছড়িয়ে দিন। ভালো থাকবেন। অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।